হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে। ঠান্ডা প্রায় পড়েই গেছে, রাতের বেলা চাদরে আর শীত মানছে না, যার জন্য কম্বল নামিয়ে ফেলেছি। আর এখন ছাদে যাব, সেগুলো সব রোদে দিতে, বিভিন্ন রকম শীতের জামা কাপড় কম্বল সব রোদে দেবো। চলো ওপরে যাবা, ছাদে যাবা বাবা? চলো চলো আসো, আয়, চল 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 চল। এই দেখো, আমি আসিনি বলে দাঁড়িয়ে আছে, ভাবছে আমি আসবো না। আমি আসলাম তারপরেই আসছে, দুষ্টু একটা। বাবাটা, ওই বাবাটা, এই বাবাটা, এই বাবাটা, সোজা বাবাটা। চলায় জামা কাপড় রোদে দিই। এই যে বার করে ফেলেছি অনেক কিছু, এগুলো বার করে সব রোদে দিয়ে নিয়েছি, মেয়ের সব শীতের। আর এই কম্বলগুলো আমাদের তিনজনের তিনটে, আমার শ্বশুরের দিদিভাইরা রোদ্রু দিয়েছে, আর এগুলো আমি দিলাম। দিদিভাই কাল দিয়েছে, আমি আজ দিলাম। আর আছে এখনও অনেক কিছু, আরও আছে জামা কাপড়। এই যে এগুলো বার করে এখন এগুলো রোদ্রু দেব। কি বলো তো, আমি সব কি করি, দিদিভাইদের ঘরের ভেতরে বাঙ্কার আছে, সব এইভাবে ভরে রেখে বস্তায় ভরে সব বাঙ্কারে দিয়ে দিই, সব কেচেই রাখি আমি। এটা এই ব্লুটা নিকির স্কুলের সোয়েটার, ক্লাস 9 পর্যন্ত সোয়েটার ছিল, এবছর থেকে ওদের ব্লেজার। তো কোথায় রেখেছি জানি না, নিকি বলছে মা ব্লেজারটা বার করে দিও। একটাই দোষ আমার, কিচ্ছু মনে থাকে না যে আমি কোথায় কি রাখি। যাই হোক, আস্তে আস্তে সব বার করে দেবো, এক্সামের সময় তো পড়ে যাবে, এখন তো লাগছে না বলে অত আর কিছু তাড়াহুড়ো করছি না। কি রাখি একদম ভুলে যাই, এইটুকু মাথায় এত চাপ, কি আর করব। যার জন্য এগুলো সব হাজবেন্ডের, এক একজনের 7-8টা করে শীতের পোশাক, এগুলো কাচতেও তো জীবন বেরিয়ে যায় আমার, জানো না এত কষ্ট হয় এগুলো কাচতে, শীতকালে কাচতে ভীষণ কষ্ট। আর আমার মেশিনটা খারাপ হয়েছে, অনেক দিন হয়েছে, কোম্পানির লোক ডাকতে হবে, কোম্পানির লোক আসলেই ঠিক হয়ে যাবে। গাফিলতির জন্য যেই কার্ডটা লাগে, যেখান থেকে নাম্বার নিয়ে ফোন করব, নাম্বার ফোনেও আছে, কিন্তু কুড়েমোর জন্য ফোন করা হয় না, যার জন্য অনেক দিন হলো আজ মেশিনটা নষ্ট হয়ে রয়েছে। নষ্ট বলতে ওভারলোড হয়ে গেছিলো, আমি 7.5 কিলোর জায়গায় 10.5-15 কিলো মনে হয় দিয়ে দিয়েছিলাম, ব্যাস মেশিন খারাপ হয়ে গেছে। যাই হোক, দেখি সময় করে ফোন করব। আমার জামাকাপড় মেলা হয়ে গেছে, চলো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এখনও খোলা হয়নি, আস্তে আস্তে খুলছে। একটা মজার বিষয় কি জানো, কালী পুজো না হলে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয় না, আর কালী পুজো হয়ে গেলেই এখানকার খুঁটি পুজো হয়ে যায়। কারণ আমাদের এখানে একবার দুর্ঘটনা ঘটেছিল একটা, দেখবে সব মেলাগুলো উঠে উঠে যাচ্ছে, এখনও মাঠে অনেক মেলা আছে। কাল গিয়ে আমি জিলেপি নিয়ে আসলাম, নিমকি নিয়ে আসলাম, দেখো স্কুলের ছেলেমেয়েরা খেলছে মাঠে। আর এই যে মণ্ডপটার জন্য রাস্তা দিয়ে চলাফেরায় খুব সমস্যা হয়। দেখো, জগদ্ধাত্রী পুজোতে বাড়িতে সবাই বেড়াতে এসেছিল, সবাইকে পেঁপে পেরে দিয়েছি, বড় বড় পেঁপেগুলো সব পেরে দিয়ে দিয়েছি। এরপরে কদিন পরে দেখো বন্ধুরা, আমি এখান থেকেই পেঁপে পেরে নেবো, দেখতে পাচ্ছ, এই জায়গা থেকেই পেঁপে পেরে ফেলবো। আমার তো খুব মজা হচ্ছে যখন আমি এই ছাদ থেকেই হাত দিয়ে পেঁপে পারবো। আর এই যে এই গাছগুলো তো তোমাদের আগেও দেখিয়েছি, অ্যানামন্ডা গাছ করি এসেছে, ফুল বোধহয় আমার শ্বশুর সকালে তুলে নিয়ে গেছে, আমার শ্বশুর সকালবেলা সব ফুল তুলে নিয়ে গেছে। নীলকণ্ঠগুলো সকালবেলা ফোটে না ঠিকঠাক, দেখো এখন ফুটেছে, সকালবেলা ঠিকঠাক ফোটে না বলে তুলতে পারেনি, এখন অনেক ফুল ফুটেছে। এই গাছগুলোকে অনেক কষ্ট করে আমি বাড়িয়ে ছাদে নিয়ে এসেছি, কারণ নিচে থাকাকালীন একটাও ফুল পেতাম না। যদিও আমরা ভোরবেলা উঠে ফুল তুলি না, আমরা একটু বেলা করেই ঘুম থেকে উঠি। আমাদের এক বৌদি আছে পাশে, দেখো এটা কলকে ফুল, এইটা আমি এক শ্রাবণ মাসে লাগিয়েছিলাম টবে আমার ছাদে। তো আস্তে আস্তে আর ফুল ফুটতো না, কারণ আর এই যে ফুলটা দেখেছো, দাঁড়াও জুম করে দেখাই, এটা কাবেরী ফুল, আমার খুব পছন্দের একটা ফুল, খুব সুন্দর রঙটা, এই কালারটাও আমার ফেভারিট কালার। তো এই গাছগুলো সব আমি এক শ্রাবণেই আমার ছাদে লাগিয়েছিলাম। শিব ঠাকুরের প্রিয় ফুল বলে এগুলো, শিব ঠাকুর এই ফুলগুলো ভীষণ ভালোবাসো।
পুরো গোটা শ্রাবণ আমি উপোস করি প্রত্যেক সোমবার সোমবার। আর শিব ঠাকুর যা ভালোবাসেন সমস্ত ফুল গাছ আমার বাড়িতে আছে, এমনকি বেলপাতাও পর্যন্ত। তো গাছগুলো আর বাড়ছিল না, টবে ছিল। তখন আমি ঠিক করলাম কি যে গাছগুলোকে মাটিতে দেবো। তা আমাদের বাড়িতে মাটি নেই, একটুকু চতুর্দিকেই মানে বাড়ি জুড়েই আর কি, জায়গা জুড়েই বাড়ি, যার জন্য আর সেই গাছগুলোকে বাড়াতে পারিনি। তো বাড়ির বাইরে পাঁচিলের সামনে একটু জায়গা আছে, সেখানে গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো গাছটা এখন দেখতেই পাচ্ছ তোমরা, কত বড় হয়ে কত সুন্দর ফুল ফুটছে। আর প্রচুর মানুষ প্রচুর ফুল নিয়ে যায়, দেখায়। ডালগুলো খুবই নরম, সবাই ফুল তুলতে গিয়ে ডাল ভেঙে ফেলে। আর নিচটা দিয়ে জঙ্গল হয়ে যায় বলে কেটে দেওয়া হয়। আর এই জায়গাটা আমাদের প্রায় জঙ্গলও, এই জায়গাটা কিন্তু আমাদের নয়, রাস্তার জায়গা। তো আমার গাছ লাগানোর শখ, তাই আমি এখানে সব গাছগুলো লাগিয়েছি। আমি কিন্তু উঠে সকালে ফুলও তুলি না, কারণ এত পরিমাণ ফুল হয়, পাশের বাড়ি বৌদি তুলে নিজে নেয় আর আমাদের জন্য রাখে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। চলো, আজকে সব কাজ হয়ে গেছে, এখন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ক্যামেরাটা অন করিনি, এখন ভাবলাম চলো ব্লগটা আবার শুরু করা যাক। তার জন্য ক্যামেরাটা অন করে তোমাদের সাথে সব শেয়ার করে ফেলি। কী বলো তো, ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে কাজে অনেক লেট হয়ে যায়, যার জন্য অনেক দিন ধরেই বন্ধ রেখেছিলাম, আবার শুরু করলাম। চলো, তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এখন চলো নিচে যাই, কাজগুলো সেরে ফেলি। আমাদের কিজি পণ্ডিত, যতক্ষণ আমি ছাদে থাকবো ততক্ষণ আমার সাথে থাকবে, আমি যতক্ষণ রিল বানাবো ততক্ষণ এখানেই থাকবে। এবার আমি যাবো, এবার আমার সাথে চলে যাবে। চলো বাবা, চলো আমরা চলে যাই, চলো আসো, চলো 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 শস চলো 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 চলো, আচ্ছা 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 আচ্ছা, এই চলে গেলাম কিন্তু আমি, হ্যাঁ দূর জেল গেলাম। চল 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 চল, কি হয়েছে? বেঁধে দেবো, দাঁড়া বেঁধে দিয়ে আয়, আয় আয় বেঁধে দিয়ে আয়, কাজ করতে দিবি না নয়। নিঃস্বার্থভাবে মা ব্যতীত কে আপনাদের জন্য ভাববে? নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে মা ব্যতীত একজনকে দেখান। দিদিভাই পুজো দিচ্ছে আর কিজি ঠাকুরঘরের সামনে শুয়েছিল। এই দেখো কিজি, ও ঠাকুরঘরের সামনে কেন শুয়েছিল জানো? কেন বলে দাও, একটু বলে দাও কেন। কিজি নি নকুনদানা খায়, নকুনদানা ঠাকুরঘরের সামনে বসে থাকে, আর যে পুজো দেয় ওকে একটা করে নকুনদানা দেয়। না বাবা, বাবা তুমি নকুনদানা খেতে ভালোবাসো? তুমি কি নকুনদানা খেতে ভালোবাসো? বলো বাবাটা, আমার সোনাটা, বাবাটা, পচাটা 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 পচাটা, তুমি কি নকুনদানা খেতে ভালোবাসো? হ্যাঁ, চল যা, যাই 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 আমি যাই যাই আমি যাই বাবা, যাই স স স স যা 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 নাম নাম সর, বসো বসে পড়ো। দেখ না কি করার চেষ্টা করছে, আপনি কিছু একটা বলছে। বসো 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 বসো, কি একটা বলছে জানিস তো, কিছু একটা বলছে।
কি বলছো? আমাকে বলো কি বলছো তুমি? কি বলছো? নকুনদানা খাবা? নকুনদানা খাবা? নকুনদানা খাবা? নকুনদানা খাবা? সর যাই আমি, সর যাই যাই, যা যা। আচ্ছা, হুশ। আমার সব হয়ে গেছে, এখন স্নান করতে যাব। এই যে দেখো, শীতের এই প্যান্টগুলো সব আলনায় ছিল বলে এগুলো এখন কাচবো। আর এমনি বাদবাকি সব হয়ে গেছে, কেচে স্নান করে আসবো। সব কাজ সেরে এই রুমটাতে আগে আমার মেয়ে থাকতো, এখন আমার শ্বশুর থাকে। এই রুমটা সবসময় গুছিয়ে গেছিয়ে আমি রাখি। শুধু এই রুমটাই নয়, সমস্ত রুমগুলোই আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার কোনো কাজের লোক নেই, আমার কাজের লোকের কাজ অত একটা পছন্দ হয় না। দেখো, বিপদে পড়লে মানুষ কাজের লোক দিয়ে কাজ করায় ঠিকই, কিন্তু আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ। একমাত্র আমি নিজেকেই ভরসা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করব। আর সমস্তটা করে তারপর সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা অনেকটাই কঠিন। সবার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করা অত সহজ নয়। সংসারের সমস্ত কাজ সেরে সব নিত্য নতুন বাহানা সব মিটিয়ে তারপর সময় বার করে আমাদের মতো হাউসওয়াইফরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে। তারপরেও সাফল্য কোথায়? তবুও কিন্তু আমরা হার মানব না, চেষ্টা করে যাব হার্ড অ্যান্ড সোল। তোমরা আমাদের পাশে থাকলে আমরা আশা করি অবশ্যই একদিন না একদিন সফল হতে পারবো। আর এখন সূর্য প্রায় ডোবে ডোবে, তাই গরম থাকতে থাকতেই কম্বলগুলো তুলে নিচ্ছি। আগে এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে গেছি যাতে ঠান্ডা না হয়ে যায়, তার আগেই সব তুলে ফেললাম। আর মেয়ের যন্ত্রণায় সব বার করতে বাধ্য হয়েছি এখনই, যদিও অত ঠান্ডা পড়েনি। মেয়ের কথা শুনে কম্বল গায়ে দিয়ে যা পচতেছি, সারা রাত মেয়ের কম্বল ছেড়ে তারপর হাজব্যান্ডের চাদর গায়ে দিয়েছি, এতটাই গরম লাগছিল। শীত পড়লে সব নাবাও, কাচো, ধোও, রৌদ্রু দাও, তারপর আবার শীত কমলে সব তোলো। এই যন্ত্রণা আর সয় না। নিচে লটকাচ্ছে। কোনটাই দাদু না এখানে, বাবা বাবা আমি করতাম দিয়ে দিই। তাই তো দাদু, হ্যাঁ দাদু পড়বে কি হয়েছে? আরে না, আরেকটা দাদু, এটা চাও তো, আমার গরম লাগছে। এটা দাদুকে দিও না, এটা বাবা না, আমাকে দিয়েছে যে বাবা, এটা বাবাই পড়বে। এটা সব বলতে তো সব তো ভাঁজ করবে কেন? আমার ছোড়া আছে, এগুলো ছোড়া ভাঁজ করে দি সব। এটা যে পাপা ছিল না, আকাশ ছিল যে পাপা। তাড়াতাড়ি আমি স্নান করবো। করো না, স্নান করো, কিন্তু ভাঁজ করতে পারছি না এগুলো। কিসের রুটি? না কিসের রুটি? আরে আমি দোকান দিয়ে আলু আনতে ভুলে গেছি, এটা সেদ্ধ করে খাবো। কেন? ও ভুলে গেছি, আমরা বলে নিলাম একটা আলু আনতে নিয়ে বের করে রাখলাম, আলুটা লঙ্কা আনতে ভুলে গেছি। হ্যাঁ এক ব্যাগ জাফর বাটিতে জাফর বাটি দিয়েছিলাম নাইনি, নাইনি কিন্তু বাটি দিয়েছি না, বলে থাক শুধু একটা গেঞ্জি, কালো একটা গেঞ্জি শুধু বাটি দিয়ে গেছে, থাক করে নিয়ে লস, টাকা লস। এটা আমি এবছর আমার গাড়ি থেকে খুলবই না। কেন কেন? হ্যাঁ কেন? পছন্দ এটা, ক্যামেরাটা চলছে, তুই যাচ্ছিস না যাচ্ছিস? হ্যাঁ এই এই পিকি, পিকি শোন, এই হ্যাঁ আজকে কথার বোনের নামকরণ। হ্যাঁ তোর ছেলেকে জিজ্ঞেস, তোর ছেলে টেনশনে আছে, নিমন্ত্রণ কিনা খাওয়া না, নামকরণ দিয়ে কি নাম হবে, টেনশনে আছে ওর, ওকে নাম তো তোর ছেলে কি নাম জানিস? বলছে কথার বোন বোবা। ইরা ছোঁয়া বলছে এই দায়িত্ব তুই নিস না, কেমন খেয়ে মরে যাবি। ওটা নাম না গেলে ধরে নাম ঠিকছে না, ঠান্ডা লাগে না রাতে ঘুমাতে আছে, এত ঠান্ডা লাগছে আমাকে, আমার উপর হাসছিল। আমি তাদের কম্বল দিয়েছি, আমার উপর হাসছিল।
লাস্টে নিকিটটা টাইমে গাইছে জানিস, খালি নিকিকেই দিয়েছি, মানে কি ওর কম্বল নামাইনি, আমারটা ভুল নামিয়েছিলাম, ভুল করে ওকে করছে, ও খালি একটা করে পড়তেছে। এটা আমি বার করেছি আজকে, এই বছর আমি এটা ব্যাগ কিনে তুলবো না। এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি এটা শার্ট। সব ছাদ থেকে নিয়ে এলাম, এখন এগুলো সব ভাঁজ করব। এই বছরের জন্য শীতের সব নাবিয়ে ফেলেছি, তো এগুলোকে সব ধুয়ে কেচে রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়ে ভাঁজ করে সব পাটে পাটে রেখে দেবো। আর যখন যার যেটা ইচ্ছা হবে একটা একটা করে টান দিয়ে বার করে পড়বে আর নোংরা করে রাখবে, আবার সেগুলো কাচো, আবার ধোও, শুকোও। এই যে কাচার যন্ত্রণা, মেশিনটা ঠিক থাকাকালীন এগুলো বুঝতে পারতাম না, কিন্তু মেশিনটা একটু খারাপ হওয়াতে মানে কষ্ট বুঝতে পারছি, একটা মানুষের কাজ যেন বেড়ে গেছে এই রকম মনে হয়। এখানে যত শীতের পোশাক ম্যাক্সিমামটাই হাজব্যান্ডের আর মেয়ের। মেয়ে সমস্ত হাজব্যান্ডের জামা কাপড়গুলোকে পরে বসে থাকে, মানে এখন যেহেতু হাতে পায়ে লম্বা হয়ে বাবার মতোই হয়ে গেছে, তাই ওর সবসময় বাবার জিনিসগুলোই বেশি পছন্দ। বাবার গেঞ্জি, বাবার প্যান্ট, বাবার শার্ট সব কিছু পরে বসে থাকে, যার জন্য হাজব্যান্ড বলেছে আমার জন্য আর আমি এখন কিছু কিনবো না, সব নিকিকেই কিনে দেবো আর আমি নিকিরগুলো পরবো। এই কথা শুনে তো বাড়ির সবাই ভীষণ হাসি, মানে কি বলবো, কাজ শেষ কখন হয়ে যায়। এই সমস্ত জামাকাপড় বার করে রৌদ্র দেওয়ার জন্য কাজ আরও অনেকটা বেশি বেড়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে। এখন কিছু জামাকাপড় আছে ওগুলোকে কেচে তারপর স্নান করে আসবো। হয়ে গেছে সব গুছানো, এই শীতের কিছু নামানো হয়েছে সেগুলো সব গুছিয়েছি, এরপর আরও বার করব, সেগুলো সব কেচে ধুয়ে রৌদ্র দিয়ে ঠিক করব। আর ওই যে কম্বল সব ভাঁজ করে রাখা হয়ে গেছে, নিকির টিচার আসবে, নিকি রেডি হয়ে গেছে, পড়তে বসবে। তো আমি স্নান করে চলে এসেছি, এবার সবাইকে খেতে দেবো, তারপর নিজেও লাঞ্চ করব, করে নিয়ে তারপর একটু ওই ফেসবুক নিয়ে ঘাটাঘাটি, একটু সবাইকে বন্ধু করে নেওয়া, সবাইকে সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসা, এই সব কাজগুলো রয়ে গেছে, এবার এগুলো একটু করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য ভিডিও এতটাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, লাভ ইউ অল।